গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 7:30 আর আমি আজকে মর্নিং ওয়াকে বেরিয়েছি ঠিকই, কিন্তু একটু লেট করে বেরিয়েছি আর একটা কাজ নিয়ে বেরিয়েছি। আজ হলো রাখি পূর্ণিমা। সকলকে শুভ রাখি পূর্ণিমা। সবাই সবার ভাই বোনকে রাখি বাঁধো, ভালোভাবে এই দিনটা সেলিব্রেট করো। আমি যাচ্ছি এই রাখির জন্যই মিষ্টি আনতে। তো মিষ্টি যখন আনতেই হবে, তো একেবারে মর্নিং ওয়াকে বেরিয়ে তখনই নিয়ে আসা ভালো। হয়ে গেছে আমার এই স্টুডেন্টগুলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো চলে এসেছি আমি মর্নিং ওয়াক করে, আর তার সাথে মিষ্টিও নিয়ে চলে এসেছি। এখন করব স্নান, আর কিছু কাজ আছে সেগুলো করব, যেমন কাচাকুচি থাকে যেটা রেগুলারের, তো সেটা করব। করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। লুলু আর রিকের রাখি স্পাইডারম্যান। এটা লুলুর, ওই টুলটা সামনে দাও। ঠিক আছে, তুই খা না। এই বছর প্রথম পড়ছে, আগেরবার হাতে দিয়েছে। এইবারে এই রাখিটা না হয়েছে, আর এই 5 রকম মিষ্টি, রসগোল্লা, কমলাভোগ, এটা একটা সন্দেশ, ওই একটা সন্দেশ, আর এটা একটা আমের ফ্লেভারের সন্দেশ। লুলু আট, লুলু আট। কোনি পড়ে যেত। রাজা রানী কি নাম দিলাম? কি মারবি? হয়ে গেছে তোর বাঁধা, ও বাঁধবে। কি মারবি? লুলু বললাম। লুলু তো উঠতে বললাম, বসতে বললাম। কি মারবি? কি মারবি? কি মারবি? ক্ষমতা হয়েছে আমার। দোকান থেকে দাও দাও দাও। সুতো বেরিয়ে সুইং হয়ে গেছে। দেখেছিস? এটা কি? এবার দাঁতে পোকা নাকি দেখি কালো। ভালো হচ্ছে, চালিয়ে যাও। চল তোকে পাচ্ছি না। আলুর তরকারি, আর এদিকে লুচি, পাঁপড় ভাজা হয়ে গেছে। লুচিটা তরকারি রাখি স্পেশাল। তোল তুলটা তোল। এনে রিকেটা তোল। আমরা এখন যাচ্ছি লুলুদার বাড়িতে, তাই তো লুলু? লুলুর আমার মায়ের কাছে রাখি পড়া হয়ে গেছে, এবার আমি পড়াবো ওর বাবা কাকাদের, মানে আমার দাদাদের, তাই তো? এই যে লুলু, হাই বল, হ্যাপি রাখি। হ্যাপি রাখি। ঠিক কর। সবাই কমেন্ট করো ওর নাম কি, মানে ও ছেলে না মেয়ে। দেখে সবাই বুঝতেই পারছে, কানের দুল দেখে, দুটো কানই ফোটানো।
কি নাম তোর? আমি বলবো না। পণ্ডিত। প্রথমে বেরিয়ে গেছিলাম লুলুদের বাড়িতে, কিন্তু দাদারা সবাই দোকানে থাকায় আমি চলে গেছিলাম মামার বাড়ি। মামার বাড়িতে গিয়ে দাদাকে রাখি পরিয়ে তারপরে আবার লুলুদের বাড়িতে এসেছিলাম। তখন দাদারা দোকান থেকে চলে এসেছিল, তখন বদ্দা মেজদা ছোদ্দা সবাইকে রাখি পরিয়েছিলাম, আর দিদির রাখিটাও আমিই পরিয়েছিলাম। হ্যাঁ, এই এখন বাজে ওই 4:30। 4:30 বাজেনি, এখন একটু বাকি, বাজতে 5 মিনিট মতো। তো আমি আজকে রাখি পরিয়ে বাড়ি এসে একটু রেস্ট নিচ্ছিলাম। আর সকালবেলা যেহেতু লুচি খেয়েছি, তো এখন আমার মনে হলো একদিন যখন আমি ব্রেক করেছি, ডায়েট চার্টের মধ্যে থেকে বেরিয়েছি, তো যেটা আমার খুব খেতে ইচ্ছা করছে কয়েকদিন ধরে, সেটা বানানো যাক। সেটা হলো পায়েস। কোনোদিন আমি পায়েস বানাইনি, কিন্তু আমার খুব ইচ্ছা করছে নিজে বানিয়ে পায়েস খেতে। তাই জন্য মাকে বললাম, তো মা বললো ঠিক আছে, নো প্রবলেম। তো এখন আমি বানাবো পায়েস। এই নিজের মনের ইচ্ছা পূরণ করতে গিয়ে আমার ডায়েটটা আর হচ্ছে না, আর ওজনটাও কমবে বলে মনে হচ্ছে না পুজোর আগে, কিন্তু কমাতে হবেই, আমি কমিয়েই ছাড়বো। দুধটা ফ্রিজ থেকে বার করে আমি এখানে জলের মধ্যে দিয়ে দিয়েছি, আর চাল ভেজানো হয়ে গেছে। এখন চালটা ফুটে গেছে, এবার দেব তেজপাতা আর এলাচ। তেজপাতা আমি ধুয়ে ব্যবহার করি, কারা কারা তেজপাতা ধুয়ে ব্যবহার করো কমেন্টে অবশ্যই জানাবে। চলো দিয়ে দিই তেজপাতা, এলাচ। মোটামুটি না, পুরোটাই হয়ে গেছে আমার পায়েস। এবার জাস্ট আমি গ্যাসটা বন্ধ করে কিশমিশটা ছড়িয়ে দেবো। এই যে কিশমিশের বাটি, জলটা ফেলে দিই। এই কিশমিশটা আমি ঘিয়ে ভেজে দিতে পারতাম, কিন্তু আমি ঘিয়ে ভাজবো না, কারণ আমার বাবা ঘি খায় না। তো যেহেতু ঘি খায় না, এমনিই দিয়ে দেবো। কিশমিশ দিয়ে ফোটাতে নেই দুধ, কারণ কিশমিশের মধ্যে যে টক ভাবটা থাকে, তার কারণে দুধ কেটে যেতে পারে। তার জন্য আমি কিশমিশটা এমনি দিয়ে দিলাম। হয়ে গেছে আমার পায়েস, এবার আমি ঢাকা দিয়ে রাখবো। তো ডান। আমার পায়েস করা তো হয়ে গেল, আমি এখন এলাম ছাদে, ভালো হাওয়া দিচ্ছে, ওই যে গাছ নড়ছে। তো এলাম ছাদে, একটু স্ক্রিপ্ট লিখবো, আর কিছু ভিডিও এডিটিং আছে সেগুলো করব। দিকটা দেখো, কালো মেঘ একদম ভেসে ভেসে আছে, বোঝাই যাচ্ছে যে কালো মেঘটা ভেসে আছে। আর এই দিকের আকাশটা দেখো কি সুন্দর।